তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক গ্রেপ্তার। অবসরপ্রাপ্ত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। 24 জুলাই বৃহস্পতিবার সকাল 8টার কিছু পরে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। দেশের 19তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক 2010 সালে 30 সেপ্টেম্বর শপথ নেন। তিনি 2011 সালের 17 মে অবসরে যান। বিচারপতি থাকাকালীন এবং অবসরের পরেও তিনি নানা বিতর্কে জড়ান। তার একাধিক রায় ও কর্মকাণ্ড বিচার অঙ্গনে এবং রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিশেষ করে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়টি দেশের রাজনৈতিক ইতিহাসে এক গভীর মোড় তৈরি করে। এই রায়ের পর থেকে দেশ জুড়ে রাজনৈতিক অস্থিরতা ও সংঘাত চরমে পৌঁছায়, যা আওয়ামী লীগকে একতরফা নির্বাচনের মাধ্যমে বারবার ক্ষমতায় ফেরার সুযোগ করে দেয় বলে বিরোধী দলগুলো অভিযোগ করে আসছিল। বিচারপতি খায়রুল হককে নিয়ে রাজনৈতিক বিতর্কেরও শেষ নেই। বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মতে তিনি ছিলেন বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর। তারা সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তার গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছিলেন। তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগের মধ্যে রয়েছে ত্রাণ তহবিলের টাকায় ব্যক্তিগত চিকিৎসা, জ্যেষ্ঠ বিচারপতিদের উপেক্ষা করে প্রধান বিচারপতি পদে নিয়োগ, বিতর্কিত বিচারপতিদের শপথ, আগাম জামিনের এখতিয়ার বাতিল, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ সহ একাধিক পদক্ষেপ। সাবেক বিচারপতি খায়রুল হকের বিরুদ্ধে ইতিমধ্যে কয়েকটি মামলা হয়েছে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 18 আগস্ট ঢাকার আইনজীবী ইমরুল হাসান তার বিরুদ্ধে মামলা করেন, যেখানে সংবিধান সংশোধনের রায় পরিবর্তন এবং জালিয়াতির অভিযোগ আনা হয়। আওয়ামী লীগ সরকারের মেয়াদের শেষের দিকে তিনি আইন কমিশনের চেয়ারম্যান হিসাবে দায়িত্বে ছিলেন। তবে 2024 সালের গণ অভ্যুত্থানের পর 13 আগস্ট তিনি পদত্যাগ করেন। এরপর থেকে তিনি কার্যত আত্মগোপনে ছিলেন।